তুমি চলে গেলে রুমা, তুমি ঠিক করে গেলে রুমা। আই লাভ রুমা। এটা তুমি করতে পারো না। তুমি এটা কি করলে রুমা? এটা তুমি করতে পারো না রুমা। আমি তোমাকে ভালোবাসি। ইয়েস রুমা, আমি তোমাকে ভালোবাসি। মামা, রুমা ভাবি তো চল্লি গেছে বাড়িওয়ালারে পক দিয়া। মানে রুমা আন্টি ও পালাই গেছে? রুমা আন্টি কি যাইতে পারে না? 2 ঘন্টা মনে হয় না, এর মধ্যে আন্টি বানাই দিচ্ছ ভাবি দিয়া। ভাই ভাবি তো ফাজলামে করে আমরা বলতাম, তুই মেন কাহিনী বল না। তুই কেমনে জানবি? আরে ভাই করেন কি ভাই? আরে দৌড়, কি করতেছিস? আরে ভাই আপনার বউ চলে গেছে তাই বলে আপনি সুইসাইড করবেন? তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। এই 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 কোনো কাজ করা যাবে না, কোনো কাজ করা যাবে না। নতুন বউ, সে কেন কাজ করবে? এই জন্যে কাজের মেয়ে চলে আসবে, খুব শীঘ্রই এখানে কাজের মেয়ে চলে আসবে। যতক্ষণ কাজের মেয়ে আসবে না ততক্ষণ এই সমস্ত কাজ আমি নিজে করব, ঠিক আছে? আসলে আপনি এগুলো শুধু শুধু বলছেন, নতুন নতুন তো তাই। 2 দিন পরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনি পায়ের উপর পা দিয়ে বসে বসে শুধু আমার কাজ করাই দেখবেন, আর এগুলো সব আমারই করতে হবে। পুরাতন হবে? আমার নতুন বউ আবার পুরাতন হবে না। আমার বউ যতদিন থাকবে ততদিন নতুন থাকবে। আর নতুন কেন, আমার বউ তো এই একটাই, আর কোনো বউ আসবে না। এই একটা বউ সারা জীবন নতুন থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। আচ্ছা শুনেন না, উপরে 4 তলা নিয়ে যেন কি শুনছিলাম, আপনি কি বাসা ভাড়া দেওয়ার সময় কি দেখে শুনে ভাড়া দিতে পারেন না? আচ্ছা, বউ কি স্বামীকে কখনো আপনি আপনি করে বলে? তুমি করে বলো। আবার তুমি করে আমাকে জিজ্ঞাসা করো, কি জিজ্ঞেস করছিলে বলো? বলছিলাম কি, তুমি যে ভাড়া দাও, দেখে শুনে ভাড়া দাও না? 4 তলা নিয়ে প্রবলেম শুনছি, এত প্রবলেম কেন হচ্ছে? আমি ভাড়া যখন দিই দেখে শুনে দিই, জিজ্ঞাসা করে দিই, সমস্ত কিছু ডাটা নিয়ে তারপরে ক্লিয়ার হয়ে তারপরে ভাড়া দিই। তাহলে কেন এত প্রবলেম? শোনো, আমি বুঝি না এই বাড়িতে কিসের জন্য একটা কুফা, বারবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকে। আমার কোনো দোষ নেই, বাড়িটাই হচ্ছে কুফা। তাহলে বলছি এখন ভাড়া দেওয়ার কি দরকার? ফ্ল্যাটটা কিছুদিন খালি পড়ে থাকতো। বাসা ভাড়া না দিলে কিভাবে হবে? এই বাসা ভাড়ার উপরে তো সব চলছে, তাই না? আচ্ছা শোনো, এখন তুমি আমাকে বলো কেমন ধরনের কাজের মেয়ে নিয়ে আসবো, কিরকম টাইপের, কয়টা লাগবে? একজন হলেই হবে, সারা বাড়িতে আমি শুধু একা একাই থাকি, তো কথাও বলা গেল, না হয় একটু কাজও হয়ে গেল। গুড, এটা তোমার হচ্ছে পাশ হয়ে গেল। কাজের মেয়ে এসে যাচ্ছে, কোনো চিন্তা নেই, ডু ফুর্তি। কিন্তু একটি কথা, সেটি হচ্ছে আমার নতুন বউ, আমার ভালোবাসার বউ, আমার সুন্দর বউ সবসময় আমার সঙ্গে হেসে হেসে তুমি কেমন আছো, তুমি কেমন আছো 3 বার জিজ্ঞেস করতে। ঠিক আছে, আপনি বসেন, আমি আপনাদের চা নিয়ে আসি। লাগাও ফুর্তি।
না না, ঝামেলা যেটা হচ্ছে টিউশনের টাকা দিতে দেরি করে, বুঝছো? দেখ না, তুই যদি একটা পাস, খুব ভালো হয় আমার জন্য। আমি তোর পর কই ফোনতেছি। যাচ্ছ? মঙ্গল গ্রহে যাবা? হাঁটতে হাঁটতে মঙ্গল গ্রহে যাওয়া যায় নাকি? আমি পৃথিবীর প্রথম মানুষ হব যে হাইটে হাইটে বিরক্তি নিয়ে তারপর মঙ্গল গ্রহে পৌঁছাবে। সমস্যা? তুমি সবসময় আমার সাথে এরকম মজা করো কেন? আমার মজা করতে খুব ভালো লাগে, মজা করলে আমাকে প্রচুর টাকা দেয় লোকজনের জন্য, আমি মজা করি। আচ্ছা যাই হোক, তুমি ব্রেকিং নিউজ শুনছো? কি ব্রেকিং নিউজ? ট্যাক্সের লোক তোমার বাবাকে ধরে নিয়ে গেছে? আরে ধুর, আমার বাবাকে কেন ট্যাক্সের লোকজন ধরে নিয়ে যাবে? কারণ তোমার বাবা ট্যাক্স দেয় না তাই। আচ্ছা এসব বাদ দাও। এই যে আমাদের বিল্ডিংয়ে যে নতুন ভাড়াটি আসছে না, কাপল, ওরা তো পালিয়ে আসছে, পালিয়ে বিয়ে করে আসছে, আর আমাদের এখানে উল্টাপাল্টা বুঝিয়ে তারপর ভাড়া নিয়েছে। তো বাসা ভাড়া নিলে কি সমস্যা? তারা পালায় বিয়ে তো করছে, এখন কে বিয়ে করবে না করবে এটা তো আর আমাদের হেডেক না, তাই না? আমার সমস্যা না, কিন্তু এটা ব্রেকিং নিউজ না বলো। ওদের বাবা মা এসে আজকে ওদেরকে ধরে নিয়ে গেছে। তোমার কি খুব আফসোস লাগতেছে? তাহলে যে মিলাদ দাও না আচ্ছা শোনো না, চলো না আমরা দুজনে পালিয়ে যাই। হ্যাঁ, পালিয়ে কোথাও লুকিয়ে থাকি। সো মাচ এক্সাইটিং, তাই না? এই, আমি তোমার পালায় বিয়ে করবো কেন? তোমাকে আমি বিয়ে কেন করব? শোনো, প্রেম থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো প্রেমই ভালো। মানে তোমার মাথায় কি এই প্রেম ভালোবাসা এগুলো ছাড়া আর কিছু নাই জীবনে? না, প্রেম ভালোবাসা ছাড়া আছে তো, ওই যে পালিয়ে বিয়ে করা। চলো না পালিয়ে গিয়ে বিয়ে করি। প্রেম গায়ে হাত পায়ে ডলো, প্রেম দিয়ে সাবান দিয়ে গোসল করো, প্রেম সাবান যত সব যাই আমি। আচ্ছা শোনো, মঙ্গল গ্রহে যদি যেতে পারো তাহলে আমাকে সাথে নিয়ে যেও। বেহা মেরা মঙ্গল গ্রহের টিকিট পায় না। আপনি তাহলে আমাদের নতুন ভাবি। ভাইয়া তো নিজের থেকে কখনো পরিচয় করাবে না, তাই চিন্তা করলাম নিজেই চলে আসি পরিচয় হতে। আপনার কথা বিল্ডিং এর সবাই এত বলতেছে। ভালো হয়েছে এসেছো। আমি আরো ভাবছিলাম একদিন দাওয়াত করে সবাইকে খাওয়াবো, এইভাবে সবার সাথে পরিচয় হয়ে যাবে। একা একা না অনেক বোর লাগছিল। হোয়াট আর ইউ সেইং? মানে এই বিল্ডিং এ এত মানুষ আর আপনি বোর হচ্ছেন, এটা কিন্তু একদম ঠিক না। আচ্ছা, নেক্সট টাইম যখন আপনি বোর হবেন আমাকে ডাকবেন, আমি চলে আসবো। আর আমি যদি ফ্রি না থাকি তাহলে আরেকজন আছে, সে হচ্ছে রোজা আপু, আমার থেকে একটু সিনিয়র, বাট আপনি তার সাথে গল্প করে ঠিকই মজা পাবেন। ওকে। আর এই বিল্ডিং এ কিছু কার্টুন থাকে। কার্টুন? হ্যাঁ, এই কার্টুন ক্যারেক্টারগুলোর মধ্যে সবচেয়ে বড় কার্টুন হচ্ছে পাপ্পু। পাপ্পু? হ্যাঁ, পাপ্পু তা বেকার ছেলে। ও হচ্ছে ওর কোনো কাজ নেই, সারাদিন ঘুরে বেড়াবে, আর যেখানে যে মেয়ে দেখবে তার সাথে লাইন মারার চেষ্টা করবে, কিন্তু কোনো মেয়ে তার পটে না। আর হচ্ছে একটা আমাদের সিনিয়র ভাইয়া আছে, জ্ঞানী টাইপের ভাইয়া, সে হচ্ছে রায়ান ভাইয়া। এই রায়হান ভাইয়া হচ্ছে সারাদিন পড়াশোনা করবে, টিউশনি করে, আর হচ্ছে আপনার লাইফে যদি কোনো সমস্যা হয়, কোনো উপদেশ দরকার হয়, তার কাছে যাবেন, সে সবচেয়ে ভালো উপদেশ দিতে পারে। আর হচ্ছে জব্বার। জব্বার? হ্যাঁ, কিন্তু সে নাম চেঞ্জ করে ফেলেছে, নাম রেখেছে জো। হ্যাঁ, ওকে। জো হচ্ছে আপনার সাথে গল্প করে বেশি একটা মজা পাবেন, একটু ব্যাকটেল টাইপের ছেলে। আচ্ছা, তুমি তো বেশ সবার সম্পর্কে জানো। জানবো না, সবার খবর তো জানতেই হয়, কাজ অনেক বছর ধরে আমরা এখানে থাকি। আপনি তো নতুন এসেছেন, মানে আপনিও সব জেনে যাবেন আস্তে আস্তে। আর আমাদের বাড়িতে একটা মাত্র ফ্ল্যাট ছাড়া সবাই আমরা অনেক বছরের বাসিন্দা, সেটা হচ্ছে 4 তলার একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটে বেশি দিন মানুষ থাকতেই পারে না, কি যেন হয়ে যায়, বা এই ফ্ল্যাটে কুফা আছে কোনো একটা, আই এম শিওর অ্যাবাউট ইট। আচ্ছা রাখো এসব কথা, আমি তোমার জন্য গরম গরম কফি নিয়ে আসি, দুজন একসাথে বসে কফি। না আপু, আজকে না, আজকে কফি খাবো না, আজকে আমার ভার্সিটিতে যেতে হবে। আমি প্রমিস করে যাচ্ছি, নেক্সট যেদিন আসবো অনেক সময় নিয়ে আসবো, অনেক গল্প করবো একসাথে। পাক্কা? হ্যাঁ শিওর। সময় নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ শিওর আপু। এই বাই, কিন্তু। খোদা হাফেজ। এই কে এখানে কি চাই?
এনে কি হচ্ছে? আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। খালুজান, এই বাড়ির মালিক আছে না মিজান সাহেব, হ্যাঁ আপনি চেনেন? মিজান সাহেব আমি নিজে, আর এই বাড়ির মালিক হচ্ছে আমি। ও মা গো মা! ঠিক আছে ঠিক আছে। এই কি চাই? হ্যাঁ খালুজান, আমি তো আপনারই চাই। আমারও চাই মানে? কে তুমি? খালুজান, আমি খালা। খালা মানে? খালা মানে আমি কাজের বুয়া। আচ্ছা, খালুজান, আপনারে নিয়ে যে বিবরণ দিচ্ছে আপনি পুরো 100-তে 100। আমার এনে বিবরণ দিয়েছে কে? আর তোমাকে আমি কি সাহায্য করতে পারি? ও মা গো মা, কি যে কইতাছেন! আপনি আমার এখানে সহযোগিতা করবেন, আমি আপনার সহযোগিতা করতে এখানে আয়া পড়ছি। খালুজান, বললাম আপনাকে কাজের বুয়া নাই, কাজের বুয়া পাইছেন? লাগবে তো। তোমারে কে বলছে এগুলা? ও মা গো মা, কি যে কইতাছেন খালুজান! যার যেটা কাম হ্যাঁ তো হেটাই জানবো। এই এলাকায় কি হয় না হয় আমরা সব খবর জানি। আমরা তো এই এলাকার কাজের বুয়া। এই এলাকায় কার বাড়িতে কাজের লোক আছে, কার মালিক খারাপ, কার মালিক ভালো, ব্যাপক খবর আমরা জানি। খালুজান, কাজের বুয়া কি পাইছেন? আর আমি এটাও শুনছি আপনারা মেলা ভালো মানুষ, এই জন্য আমি নিজেই আয় পড়ছি। বাহ বাহ বাহ, একেবারে মেঘ না চাইতে বৃষ্টি। শোনো, কাজ করতে গেলে আমার বাড়িতে একটা সিস্টেম আছে। সেটি হচ্ছে তোমার ভাবির কাছে একটা ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ যদি তুমি পাস করো, যদি ভালো কিছু করতে পারো, তাহলে তুমি এখানে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, ইন্টারভিউ দিব আমি। চলেন চলেন চলেন। যেমন শোনো, এটা কিন্তু বাড়ি না, একটা প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানে খালুজান খালুজান করা যাবে না, ভাইজান বলতে হবে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই খালুজান। সরি, ভাইজান। ভাইজান ঠিক আছে? ভাইজান ঠিক আছে, চলো। চলেন। কে এটা দেখি? এগুলো কি হইতেছে? কি হইতেছে এগুলো? কি হইতেছে মানে? তুমি লুকায় লুকায় কেন আমার পিছনে দাঁড়িয়ে আমার কথা শুনতেছো? তুমি কার সঙ্গে কথা বলতেছো না? এটা তোমাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে এখন। দেখছো, এই যে তুমি আবার আমার সঙ্গে এরকম বিহেভ করতেছো। তুমি ফোনে কত সুন্দরভাবে হেসে হেসে কথা বলতেছিলে, তুমি আমাকে দেখলে এরকম করো কিসের জন্য? আমি তোমার বয়ফ্রেন্ড না? এরকম করি কারণ তুমি একটা কমনলেস ছেলে। কি? এই পর্যন্ত আমি অনেকবার তোমার মুখে কেয়ারলেস কথাটা শুনছি, বাট কোমরলেস মানে কি? এই কোমর তো সেই কোমর না রে। এই কোমর মানে হচ্ছে ব্যাকবোন নাই তোমার। তুমি একটা ব্যাকবোনলেস ছেলে। সারাক্ষণ তোমার বাবার ভয় একদম শিটকায় থাকো তুমি। বেবি, আমি ঠিক আছে, আমি বাবাকে ভয় পাই, বাট আমি না তোমাকে অ্যাকচুয়ালি অনেক ভালোবাসি। আর আচ্ছা, তুমি কি করলে তোমার মানে বিলিভ হবে? ইউ জাস্ট সে আইল প্রুভ ইট। তুমি বলো, আইল ডু দ্যাট। তুমি যা বলবো তাই করবো, বলো। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ তোমার অনেক সাহস, তাই না? হ্যাঁ, তুমি বলো। অনেক সাহস তোমার না? তুমি বলো না, দেখো আমি করে দেখাই ওকে কিনা। ফাইন, ওকে ফাইন। তাহলে তুমি এই মুহূর্তে এখন রাইট নাও এই ছাদ থেকে লাফ দাও, তাহলে বুঝবে তোমার অনেক সাহস। তাহলে Just বুঝবে তোমার এইটুকুই? অনেক সাহস। হ্যাঁ হ্যাঁ, Just এইটুকুই? এইটুকুই। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, বসো। লাগবে না, বসো তুমি। লাগবে না তোমার লাফ দাও, বুঝতে পারছি তোমার অনেক সাহস। এর মানে কি? তুমি নিজে নিজেই পেঁচাইতেছো। তুমি একটু আগেই বললা যে দ্যাটস হাউ আই এম গোনা প্রুভ, এন্ড তুমি নিজে আমাকে ঠকাইতেছো। এর মানেটা কি? আরে, আত্মহত্যা কি সাহসী মানুষরা করে নাকি? এটা তো ভীতু মানুষরা করে, সাহসী মানুষরা আত্মহত্যা করে না। তুমি না নিজেই মানে কন্ট্রাডিক্টরি আমাকে কথাবার্তা বলতেছো। এর মানেটা কি? তুমি আমাকে একটা মানে বললা যে লাভ দিতে, আমি ওইটাও করতে গেলাম, তুমি ওইটাও ঠকাইলা। এর মানেটা কি? তুমি কেন করতেছো এরকম? দেখো জো, আমি এরকমই। তোমার পোষায় তুমি থাকো, না পোষায় তুমি চলে যাও। তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসি। কি সারপ্রাইজ? এই দেখো। আসসালামু আলাইকুম ম্যাডাম। এর নাম হচ্ছে কি ছিল তোমার নাম? জি, আমার নাম আকলিমা।
হ্যাঁ, ওর নাম হচ্ছে আকলিমা। ওর সঙ্গে আমার নিচে দেখা হয়েছিল। ও হচ্ছে বোয়া, মানে লোকের বাড়িতে কাজ করে, ঠিক আছে? তো ও আমাকে বললো আমার বাড়িতে জানতে পারছে যে আমার বাড়িতে কাজের লোক লাগবে, ও আমার বাড়িতে আসতে চাই, কাজ করতে চাই। আমি তাকে বলছি, শোনো, আমার বউ আমার বাড়িতে কাজ করতে গেলে আমার বউয়ের একটা ইন্টারভিউ দিতে হবে, আর ইন্টারভিউ তুমি যদি পাস করো আমার বউ তোমাকে চাকরিটা দেবে। এখন তুমি ইন্টারভিউটা নাও। জি জি, আমি রেডি। কোথায় থাকো তুমি? ম্যাডাম, ওই যে ওখানে একটা রেল লাইন আছে না, রেল লাইনের অপোজিটে একটা সরকারি কলোনি আছে, কলোনির পাশে আবার বস্তি, বস্তির পাশে অনেকগুলো টিন শেডের বাড়ি, ঠিক ওই টিন শেডের একটা টিন শেডের মধ্যে আমি থাকি। ও আচ্ছা, কতদিন যাবত কাজ করো? ও মা গো মা, ম্যাডাম কি যে কোন, মেলা দিন হয়ে গেছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে। পরিবারে কে কে আছে তোমার? দুঃখের কথা আর কোয়েন না, আমি আর আমার মা। ছোটবেলায় বাপ মরে গেছে, জানেন, বাপের চেহারাটাও আমার মনে নাই। আচ্ছা, আমাদের বাসায় কিন্তু অনেক কাজ, যেমন হচ্ছে ঘর ধোয়ার, মোছামুছি করা, ঝাড়ু দেওয়া, বাসন কাচন ধোয়া, তারপরে হচ্ছে কাপড় চোপড় ধোয়া, রান্নাবান্না করা, সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তুমি পারবে তো সারাদিন সময় দিতে? ও মা গো মা, কি যে কন ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাকে কামই তো এটা। আর ম্যাডাম, আমি কিন্তু এক বাসায় কাজ করার নীতিতে বিশ্বাসী। 10 জায়গায় কাজ করুম না, আমি এক জায়গায় কাজ করুম। আচ্ছা, তোমাকে বেতন কেমন দিতে হবে? বেতন? ম্যাডাম, আগে যে বাসায় কাম করতাম এরকমই বাসা আসছিল, ভোর 6টায় যাইতাম, ঠিক রাত 8টায় বাইর হইতাম। আর ওই বাসাটা গ্যাদা আসছিল, ওই গ্যাদারই আমার পালতে হইতো সারাদিন। ওরা আমার মাসে 6,000 টাকা দিত। 6,000 টাকা? এটা তো অনেক টাকা, আমরা তোমাকে এত টাকা দিতে পারবো না। আমি তোমাকে সর্বোচ্চ 4,000 টাকা দিতে পারবো। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে তো কোনো গেদা বাচ্চা নাই, ওখানে তো গেদা বাচ্চা আসছিল, সারাদিন হাগা মুতা সাফ করতে করতে আমার জানটাই বাইরে যেত। আর এখানে তো হাগা মুতা সাফ করতে হইব না। আপনি 2,000 টাকা কম দিন ম্যাডাম, আপনি চিন্তা করেন না। আচ্ছা, তুমি কি করে জানলে যে এই বাসায় বাচ্চা কাচ্চা নেই? মানে বিষয়টা হচ্ছে কি, আকলিমেরা, মানে আকলিমেরা তো অনেকজন অনেক বাসায় কাজ করে, অনেকে একসঙ্গে কাজ করে, তো ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের কারণে ওরা জানতে পারে কোন বাড়ির লোক কেমন, কোন বাড়িতে বাচ্চা কাচ্চা আছে কি নেই, সব ওরা ডিটেল জানে। ওদের কোনো সমস্যা হয় না, সমস্ত এলাকাটাকে সার্ভে করে তারপর এখানে আসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ম্যাডাম, আপনি দেখতে যে মাশাআল্লাহ, আপনার তো দেখলেই মনে হয় আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই। ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল না হয় চলে আসো। আমি আবারও বলছি, আমাদের বাসায় কিন্তু অনেক কাজ, দেখো কাজ করতে যদি ভালো লাগে তাহলেই করবে। ও মা গো মা, হ্যাঁ, আমার আমার কাজ কি তাহলে ফাইনাল? কালকে থেকে আমি কাজ করতে আসুন? বললাম তো, আগে আসো এবং দেখো। ম্যাডাম, ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আমি তাহলে কালকা থেকে আসি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাইজান। আসি। কি সারপ্রাইজ হয়েছে না? এতদিনে আপনি একটা মনের মতো কাজ করছেন। তুমি বলো। আচ্ছা, এটাতে একটু ধুলা পড়ে আছে কিনা? আচ্ছা, অনেক কাজ আছে, আপনি গেটটা লাগিয়ে ঘরে ঢুকেন, আমি একটু পাখির ঘরে গেলাম। হ্যাঁ, হ্যালো, এই আঙ্কেল আন্টি কি ঘুম? কেন? এই আমি না, তোমার গেটের সামনে একটু বাইরে আসো না প্লিজ। এত রাতে কি চাও?
জাস্ট একটু দেখবো তোমাকে, প্লিজ আসো না, তুমি জাস্ট গেটের সামনে। বাসায় যাও, বাসায় গিয়ে ভিডিও কল দাও। ভিডিও কল দিলে তুমি বাসা থেকে দিতে পারতাম। ভিডিও কল না প্লিজ, দেখো আমি আসছি তো, তুমি বাসার সামনে, জাস্ট ওপেন দ্য ডোর। তোমার পাগলামি আমার একটুও ভালো লাগে না, বুঝছো? তোমাকে না বলছি তোমার ব্যাকবোন সোজা করো, দেন দেখা করব। যাও, এখন পারবো না, রাখি। দেখো প্লিজ একটু বের হও না, জাস্ট দেখবো চলে যাবো, প্লিজ প্রমিস, জাস্ট একটু বের হও না প্লিজ। তুমি দেরি করে আসছো। আসলে হয়েছে কি? শোনো, এই জন্য 96 হাউজের পক্ষ থেকে তোমাকে দেরিতে জানাচ্ছি স্বাগত। তুমি যেরকম চাও আমি সেরকম ছেলে হব। ইজ ইট ওকে না? আমার বাড়ি তো অনেক দূর, আমার হাইটে আসতে হয়, রিক্সা দিয়ে তো আইতে পারি না। একটা কাজের মেয়ে আনলাম, এতে আমি ভালো হয়ে গেলাম। দূর, আপনি যে কিসের সাথে কি মিলান না। ভাইজান, আপনি একটাও কথা বলবেন না, আপনি চুপ থাকেন। এই আকলিমা থাকতে আপনার কোনো চিন্তা নাই। ওরে যদি আমি পাই এমন ঠেঙামো থাপড়ায় আমি চটকানা দিয়ে দাঁত ফেলাই দিব। আমার সেনে ওরে আমি র্যাবে দেবো। ওরে এত বড় স্পর্ধা, আমার এখানে বেল মারে। ওরে আমি ধরছি, ওরে আমি র্যাবে দিবই দিব। আচ্ছা ভাইজান, একটা কথা বলতো, আপনার এত বড় একটা বাড়ি, এমনি কোনো দারোয়ান নাই?